লাদাখ যাবে? লাদাখ এসো, লাদাখ ওই কই এসো। গুড মর্নিং ফ্রম কার্গিল। তো আমরা আজকে কার্গিল থেকে বেরিয়ে যাব জান্সকারের দিকে, কিন্তু সকালবেলা আমাদের একটু সকালেই ওঠার কথা ছিল, যাই হোক উঠতে দেরি হয়ে গেছে এবং সকালবেলা একটা সমস্যা হয়েছে বাইকে। গোলু এখন মেকানিক হয়ে গেছে বাইকে। দেখো হাতে পায়ে কাদা কুড়া লেগে কি হয়েছে গোলু? কিচ্ছু হয়নি, হাওয়াই যাবে। সেন্সর খুলতে হয়েছে, আর সেন্সরটা চেপে মানে আটকে গেছিলো চেপে, সেটা খুলতে গিয়ে গোলুর সারা হাতে ওপরে কোনোই তা কাদা উঠে গেছে। এই হচ্ছে আমাদের হোটেল বর্ডার ভিউ। এই ওপরের সোজা রাস্তাটা দিয়ে যাওয়ার পথে, কার্গিল ঢোকার পথেই পড়বে লেফট সাইডে, এই রাস্তা দিয়ে নেমে এসে হোটেল বর্ডার ভিউ। সস্তায় বেশ ভালো। তো ঠিক আছে, আজকে ওই পেছনের চাকায় হাওয়া টাওয়া দিয়ে নিই, দেন আমরা দুটো চাকাতেই দিতে হবে। ওকে, দেন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো জান্সকারের দিকে আজকে। আচ্ছা, আমাদের ব্রেকফাস্টে আছে আমার ব্রেড টোস্ট, আর গোলুর হচ্ছে আলুর পরোটা, চাটনি, আর আমার একটা চা আছে, সেই চাটা আসছে। এটার পরে আমরা জার্নি শুরু করবো। 6 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। আমরা কি জান্সকার যাবো না পাদুম যাবো? A few moments later. দেখো শুরু রিভারটা কিভাবে যাচ্ছে। চলো, আজকে আমাদের গন্তব্য হচ্ছে পাদুমের দিকে। হ্যালো, তা আমরা এগোচ্ছি এখন পাদুমের দিকে। আমরা এই কার্গিল আমরা ছেড়ে দিলাম। আমাদের দুটো কাজ আছে এখন। দুটো কাজ হচ্ছে ট্যাঙ্কে তেল ভরা, আর হচ্ছে এই দুটো জেরিকানে তেল ভরা। সকালবেলা তো দেখতেই পেলে গাড়িতে হাওয়া টাওয়া ভরে নিলাম। পাদুমের রাস্তায় কোনো রিস্ক নেওয়া যাবে না। এদিকে রাস্তাটা বললো ভালোই আছে। আমাদের ফেরার সময় যে পাসগুলো আছে, সেই পাসগুলোতে নাকি বরফ টরফ হয়ে আছে, আসার সময় দেখবো। আজকে এখন চলি জান্সকার। জান্সকারটাকে একটু এক্সপ্লোর করতে হবে। জান্সকারটা গণমনোরঞ্জন, আমাকে গণমনোরঞ্জন ডাকছে, বলছে আয় আয়, আমি আসছি আসছি। আমরা নিচের দিকে চলে যাবো। চলো, এটা হচ্ছে কার্গিল মেইন বাজারটা। আগের বারে এখান দিয়ে গেছিলাম একটা ওই ট্রাফিকটাকে অ্যাভয়েড করার জন্য। এই রাস্তাটা আমি চিনি, মানে গেছি এই রাস্তাটা দিয়ে। এইখান থেকে এই কোন একটা দোকান থেকে জলের বোতল কিনেছিলাম, আমার এখনো মনে আছে। দুটো রাস্তায় ভাগ হয়ে যায়, একটা বাদিক এই সুরু নদী ক্রস করে ওই যে ওই পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওটা দিয়ে, ওই যে রাস্তাটা, আরেকটা আমরা এটা দিয়ে ঢুকে গেলাম। তো এইটা চলে যাচ্ছে সোজা টাউনের মধ্যে দিয়ে পাদুম, সোজা চলে যাচ্ছে পাদুম। দেখি পেট্রোল আছে নাকি। এটা হচ্ছে চলো, তো এখান থেকে আমরা পেট্রোল ভরিয়ে নিলাম 2210 টাকার। এত কেন? কারণ এটা তো 4 লিটার, এটাতেও 4 লিটার ভরে নিয়েছি, তো 4-8 লিটার হয়ে গেছে। আর ট্যাঙ্কে প্রায় 12 লিটার মতন তেল গেল, তো 22 লিটার, টোটাল 22 লিটার তেল গেছে। চলো আমরা আবার বেরিয়ে যাই। বেশি দিয়েছে তাহলে। জার্নি করেছি সেখানের মধ্যে আগের বছরে যেগুলো করেছে সেই রাস্তাগুলোই ছিল, ভালো লাগছিল বেশ সেই পুরোনো রাস্তায় ফিরে এসে। কিন্তু এই যে এখন যে জার্নি করাটা শুরু হলো, এইটা কিন্তু সম্পূর্ণই নতুন। এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণই নতুন, চিনি না, আসিও নি, শুনেছি লোকের মুখে। চলো, এক নতুন উদ্দেশ্যে যাচ্ছি। সফল হলে তোমরা দেখতে পাবে, অসফল হলেও দেখতে পাবে। আমরা আজকে চলছি পাদুমের পথে। এই যে সুরু ভ্যালি শুরু হয়ে গেল। ওয়াও, বিউটিফুল। সুরু নদী, আর এটা হচ্ছে সুরু ভ্যালি।
জাস্ট ওয়াও। এটা সুরু রিভার ড্যাম প্রজেক্ট, এখানে হাইড্রো ইলেকট্রিক জেনারেশনও হয়। এই যে পেছনটা হচ্ছে ড্যাম, আর এইদিকে হচ্ছে সুরু রিভারের উপরে এই ড্যামটা করা। এই টোটালটাতে, এই টোটাল এটা হচ্ছে ড্যামের পিছনটা, যেখানে জলটা ধরে রাখা হয়। এটা কি সুতাক পাওয়ার স্টেশন। একটা খুব সুন্দর জিনিস দেখাই এখানে, মানে চারিদিকে এরকম গোছা গোছা ফুল হয়ে রয়েছে, কিন্তু ওই জায়গাগুলোতে আমরা দাঁড়াতে পারিনি। এই দেখো পাহাড়ের জংলি গোলাপ, ইয়েলো কালারের। এখানে এই যে গাছ, এখানে এই দিকটাতে অনেকটা কম। আমরা ওই রাস্তা দিয়ে যখন এসেছি, মানে পুরো গোছা, মানে ভর্তি হয়ে রয়েছে, এবং বাড়িতে বা কিছু না, রাস্তার পাশে এরকম অবহেলায় বেড়ে উঠেছে। এত সুন্দর লাগছে, মানে পাহাড়ের কোনো কিছুই আর কি খারাপ নয়, এরকম একটা ব্যাপার। রাস্তাটা কিন্তু সেই এরকম পাহাড়ের মধ্যে দিয়ে অদ্ভুত রকমের ঢেউ খেলাতে খেলাতে চলছি আমরা। ওয়াও, এটা হচ্ছে সুরু ভ্যালি, এটা হচ্ছে সুরু ভ্যালি, বুঝলি তো? সুরু ভ্যালি, ওই যে এটা হচ্ছে সুরু ভ্যালি। দেখো এতক্ষণ ভালো ভালো রাস্তা আছে, এখন রাস্তার অবস্থাটা কি। আর এদিকে সুরু নদীর স্রোত দেখো, বাপ রে বাপ। তো পুরো অফরোড ট্র্যাক, বাপ রে বাপ। এই রাস্তাটা পুরো এখানে ছিল, এটা ল্যান্ডস্লাইড হয়েছে মনে হয়, বা এই নদীর ইসে কেটে গেছে, কিছু একটা হয়েছে। পাথরটা দেখো গড়িয়ে এসছে উপর থেকে, ল্যান্ডস্লাইডই হয়েছে মনে হয়। টম্ব অফ সাইদ মীর হাসিম। আমরা ওদিকে যাবো না, আমরা এদিকে চলে যাবো। ওয়াও, যতদূর রাস্তা আছে ততদূর অফরোডিং। ও কি লাগছে, রাস্তাটা যদি একটু ভালো হতো তাহলে আরো বেশি মজা নেওয়া হতো। এই রোডেরও তো মজা নিতে হবে। ভিউটা দেখো, এটা কিন্তু এখনো সুরু নদী, আমরা কিন্তু সুরু নদী ধরেই যাচ্ছি। এটা ভ্যালিটাও সুরু ভ্যালি, এত বড় ভ্যালি সুরু ভ্যালি, আর এই জায়গাগুলো এক্সেলেন্ট। এই ভেতরে না এলে, এই দিকটাতে না এলে এগুলো দেখতেই পেতাম না। আর ওদিকে দেখো, ওই পাহাড়টার উপরে মেঘ করেছে। রাস্তার কাজও কত বড় বড় রাস্তা হয়ে যাচ্ছে এখন। নেক্সট গ্রামটা ক্রস করলাম আমরা, তারপরে রাস্তাটা একটু ভালো হয়ে গেছে, তাই একটু গাড়িটা চালিয়ে যাচ্ছি। জানি না আমার কখন খারাপ হয়ে যাবে। আমাদের এখনো রাস্তা আজকে ক্রস করতে হবে এখন 164 কিলোমিটার, ঘড়ির কাটায় 1টা বেজে 12। রাস্তাটা এতটাই খারাপ ছিল যে এই 30 কিলোমিটার খুব কষ্ট এসছে রাস্তা। ওয়াও, আলো আধারের খেলা চলছে। বড় রাস্তা শেষ, আবার মনে হয় সরু রাস্তা শুরু হয়ে গেল, দেখা যাক। ও, আমার এখান থেকে বড় রাস্তা শুরু হচ্ছে। 301টা এখানে হট করে ডাইভারশন শো করেছিল, কিন্তু সাইডে লেখা ছিল হেভি ভেহিকেল নট অ্যালাউ, স্মল ভেহিকেলের জন্য অ্যালাউ আছে। আর আমরা কি যেতে পারবো এখান দিয়ে? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। ও দেখা যাক। বাপরে বাপ, পুরোটাই ডাট প্যাচ। চলো চলো চলো, আস্তে আস্তে। ও, এটা গ্লেশিয়ার। জয়ী, এটা কিন্তু বরফ। এইটা, এই যে কালো 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 টোটালটা কিন্তু বরফ, এটা কিন্তু গ্লেশিয়ার নামছে। এটা একটা টোটালটা গ্লেশিয়ার। এটা ওই যেখানে লেখা ছিল গ্লেশিয়ার ভিউ পয়েন্ট, এইটা হচ্ছে গ্লেশিয়ারটা। বাবা, চলো আমরা এগোই। গো স্লো কেন, এখানে কি সমস্যা দেখি। আরে বাবা, ও
পুরো ধুলোয় ভরা, শুধু ধুলো আর ধুলো। পুরো নৌপথটা দেখো। হো হো, ওয়াটার ক্রসিং। চলো, বেরিয়ে গেছে। বাহ 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 বাহ। কি রাস্তা! বাপরে, এখান দিয়ে নিতে হবে। চলো, ওই আমরা কোনো একটা টপে তো পৌঁছালাম, কোনো একটা পাসের, কিন্তু এটা কি সেটা আমরা বুঝতে পারছি না। যদি আমি খুঁজে পাই ম্যাপে তারপরে জানাচ্ছি। হাঁপিয়ে গেলাম এইটুকু রাস্তা আস্তে আস্তে। চলো, ওয়াটার ক্রসিং করবো না আমরা, এখান দিয়ে চলে যাবো। চলো, লাদাখ যাবে? লাদাখ, এসো লাদাখ। বাবা, এখান থেকে রাস্তাটা ঠিক হচ্ছে নাকি? বোঝা যাচ্ছে না, বোর্ড টোড লাগিয়েছে কি? রাস্তাটা কি ঠিক হচ্ছে? আমরা কি এর পরের রাস্তাটা ঠিক পাবো কি আমরা ঠিক এর পরের রাস্তাটা? যাই না। বাহ 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 ভাই, বাহ ভাই বাহ। পাদুম 132, কেলং 292, মানালি 335, রাংডুম 22, পেন্সিলা 54, আরবান 86, আবরান। এখান থেকে কি ঠিক হবে? তুমি কি মনে হচ্ছে? আশায় মরেছে আশা। লেটস গো। নাম দাঁড়া। এবার একটু ভালো রাস্তা এনজয় করো। দেখো, রাংদুম এখান থেকে আর 18 কিলোমিটার। ও মামা, কি লাগছে! ও জোশ মামা, জোশ মামা, জোশ এসে গেছে। অস্থির অস্থির। এই ইনস্টা চালা, ইনস্টা ইনস্টা। এত ঠান্ডা লাগছে, আমরা গ্লাভস চেঞ্জ করলাম, রেল লাইনার পরে নিচ্ছি। হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল। এখানের ভিউটা অসাধারণ, অসাধারণ। যা হাওয়া দিচ্ছে, গ্লাভস বলবো রেল লাইনার পরে নিচ্ছে, আমি পরে নেব। ও আমরা এখন 112 কিলোমিটার দূরে পাদুম থেকে। এই রাস্তাটা এখন খুবই সুন্দর হয়ে গেছে। এই যতক্ষণই চলছে, তারপর থেকে এটা ঠিকই চলছে। কিন্তু জায়গাটা মারভেলাস, মারভেলাস।
ওইটুকুখানি না, অনেকটাই ওটা, প্রায় তোমাকে 80-90 কিলোমিটার মতন খারাপ রাস্তা ট্যাকেল করে আসতে হবে, তারপরে তুমি ভালো রাস্তাটা পাবে। আর মোটামুটি 1-1.5 বছর ওটা হয়ে যাবে ওদিকেরটা। 21212। আর এদিকে এই পাহাড়টা দেখো, ও অসম সালা। এটা কি বরফ? এটা বরফ। দাঁড়িয়ে গেলাম, জায়গাটা দেখে দাঁড়িয়ে গেলাম যে একটু দাঁড়াই, এত তাড়াহুড়ো করে লাভ নেই। কি অপূর্ব তোমার রূপ। বাহ, ভাবলাম রাস্তাটা পুরোপুরি ঠিক আছে, হঠাৎ দেখছি মাঝে মধ্যে অনেক কালভার্ট চলে আসছে বড় বড়, যেগুলো এখনো বানায়নি। এই দেখো, এগুলো সমস্ত মাটির বাড়ি, ওই উপরে সমস্ত মাটির ক্যাসেল। তো লোক থাকে কিনা যাই না, এগুলোতে একটাও ছাদ নেই। ওগুলোতে ছাদ আছে কিনা, হ্যাঁ ওর উপর জলের ট্যাঙ্কিও আছে, তার মানে লোক থাকে। আচ্ছা, এটা গম্পা, রংদম গম্পাটা এটা। আচ্ছা, আগে ওইটুকু একটা ব্রিজ ছিল। পাদুম আর 102 কিলোমিটার এখান থেকে। আর এটা আমরা মনে হয় তাসিতে ঢুকে গেলাম, দেখতে হবে এটা কোথায় ঢুকলাম। কাশিও নয়, যাই হোক। আবার ব্রিজ কাজ দেখেছি তো, এই মধ্যে মধ্যে ব্রিজগুলোই কিন্তু আমাদের মোমেন্টামটাকে আটকে দিচ্ছে। যাই হোক, ধীরে ধীরে চলো, ধীরে ধীরে চলো, ধীরে ধীরে চল। কই সুনালে কই সুনালে। ও বরফ জমে হার্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি লাগছে। দাঁড়াও, পুরো ব্রিজ দিয়ে যেতে হবে। দেখো কোথা দিয়ে যাচ্ছি আমরা। ওই ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি, আটকে রেখেছে তাই। নিচ থেকে শুরু হয়ে যাচ্ছে, দেখো শুরু কত পাতলা হয়ে গেছে এখানে। বাবা, এর কাঠের ব্রিজ, নিচে কাঠ, এই দেখো কাঠের উপরে পাথর ফেলা, সর্বনাশ। এই দেখো রাস্তার পাশেই বরফ। ওরে না, যাচ্ছি ওদিকেই যাচ্ছি। পাদুম আর কত কিলোমিটার বাকি দেখি? 93 কিলোমিটার পাদুম। এটা বরফ না ছুলে হবে নাকি? এটা জানিস তো গ্লেশিয়ার, এটা কিন্তু পুরো এগোচ্ছে এরকম ভাবে রাস্তার উপরে, এটা রাস্তা ছিল না। দেখেছো পুরো গ্লেশিয়ার। এই ভয় করিস না, এগুলো সব নেমে আসছে এখন রাস্তাতে। এইখান থেকে এই রাস্তাটা ক্লিয়ার হয়েছে, এই দেখো এরকম উপর থেকে সব নেমে আসছে। ওই দেখো, হ্যাঁ এইটাতে পড়লে গরমে থাক, এটা যা শক্ত হয়ে আছে বরফ, এটা ফ্রেশ স্নো তো হয়, ফ্রেশ স্নো। হ্যাঁ না, এটা কোনো পাস দেখতে হবে। আমি সমস্ত ম্যাপ দেখে আমি আপডেট করছি। এগুলো একটা টপ, এটা কি টপ জানি না, লেখা আছে ডু নট লিটার, না কিছু লেখা নেই। এটাও একটা টপ।
আমি এইটা দেখবো, ওই ম্যাপটা যেটা লাদাখের ম্যাপটা আছে, এখন তো আর সময় হবে না। লাদাখের ম্যাপটা দেখে আমি তোমাদের বলবো। এই যে দুখানা যে টপ পেরোলাম, একটা ধুলোর মধ্যে একটা এখানে, দুটোই কিন্তু টপ। কি টপ দেখতে হবে। এটা দেখো ওই উঁচু থেকে নেমে এসছে গ্লেশিয়ারটা। হ্যাঁ, কি সুন্দর কি সুন্দর। এইখান থেকে নেমে এসছে গ্লেশিয়ারটা, এই গ্লেশিয়ারটা এগিয়ে এসছে। আমার একটা কাজ করতে ইচ্ছা করছে, দাঁড়াও না, দাঁড়াও দাঁড়া, হাত দিবি না। ই বাবা, হেভি শক্ত। হেভি শক্ত, হাতে লাগবে। হাতে লাগবে, হাতে লেগে যাবে। চলো, ওই কই এসো। ও ওইটা দেখো, ওই জায়গাটা লাভলি। লাভলি লাভলি। যাবি? উফ, অস্থির, খুব সুন্দর গো। ডাউন হয়েছে কেন রাস্তাটা? যাই হোক, কিছু একটা লেখা আছে ওখানে, দেখি এটা কি লেখা। জল জীবন মিশন। এই দেখো, ডিশ। দেখবে কি হয়েছে, ওই দেখো। बस 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 बस, चल 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 चल। নিচের দিকে, আরে ওই রাস্তাটা ধরে আমরা যাব। দেখো ওই দেখো, দেখা যাচ্ছে। ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট, এ ক্লাস। ওটা গ্লেশিয়ার, ওটা গ্লেশিয়ার। দেখো রাস্তার মধ্যে কি হচ্ছে। রাস্তায় যেতে যেতে গ্লেশিয়ারের জল ঝর্ণার মতো নেমে আসছে। তা আমার বরের ইচ্ছা হয়েছে গ্লেশিয়ারের জল খাবে। বোতল নেই আপাতত আমাদের কাছে, এখানে যাচ্ছে ও জল খেতে। আর এই জলটা পাহাড়ের মধ্যে থেকে ফিল্টার হয়ে যাচ্ছে। এটা একদম মানে পিওর। এটা পাথরের মধ্যে থেকে, ওইটা খাওয়া যায়। ওটা অনেকটা জল জোরে পড়ছে, ওটা অনেক জোরে পড়ছে, দেখো ওই যে ওইখানটাতে। কিন্তু এইটা পাথরের মধ্যে থেকে আসছে, তো এই জলটা খেতে যাবো আমি। যাও।
কি গঙ্গার জল নাকি? জুতোটা পুরো ভিজলো। মজা পেয়েছিস? জলের টেস্টটা তুই খেয়া খাবি? এখন আমাকে তাহলে হেলমেট টেলমেট সব কিনতে হবে। তাহলে ছাপ। আমরা পাদুম থেকে আর 57 কিলোমিটার দূর। তার আগে পড়বে আরেকটা জায়গা, সেখানে দেখি একটু লাঞ্চ করে নেওয়া যায় নাকি। 5টা বেজে গেছে। এখানে এই রাস্তাতে কোনো খাবারের দোকান পাইনি তো। বাবা, এটা পুকুর। তাড়াতাড়ি চলে, আমাদের আর 45 কিলোমিটার যেতে হবে। রাস্তা যদি এরকম থাকে তাহলে 45 কিলোমিটার আমি আধা ঘন্টায় ঢুকে দেবো। পাদুম ও ফে, তার আগে ফে আসবে। আমরা ফেতে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আমাদের প্রচন্ড খিদে হয়েছে, আর ভালো লাগছে না। ওই 19 কিলোমিটারে ফে আসছে। এতক্ষণ যেমন জনবসতির দেখা পাওয়া যাচ্ছিল না, এখন কিছু জনবসতির দেখা পাওয়া যাচ্ছে। আমাদের লাস্ট 100 কিলোমিটারে পেনিনসুলা রেস্টুরেন্ট। পাদু সোজা বেরিয়ে গেল। চলো, তো শান্তি রে। থ্যাংক ইউ। জুলে জুলে হেলোটা অব্দি শুনতে হবে না আমার। বাবা, যা বাঁচা বাঁচলাম।
তো এবার তোমাদের ঘটনাটা খুলে বলি, মানে দেখলেই তো, খুলে আর কি বলবো, দেখলেই তো কিরম ভাবে ফেসে গেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে, এরা এরকম একটা গর্ত করে উপর, সকাল অব্দি ঠিকই ছিল, উপর দিয়ে জল আসছিল গ্লেশিয়ারের, ওখানে খুঁড়ে জেসিবি দিয়ে খুঁড়ে ড্রেন বসাতে গেছে, আর ওই পাশে জলের ওই সাইডটা ধসে গেছে, ধসে গিয়ে যেটা আগের যে ড্রেনটা ছিল সেই ড্রেনটাই বন্ধ হয়ে গেছে। সব জল এখন রাস্তার উপর দিয়ে হু হু করে বওয়া শুরু হয়ে গেছে, যার কারণে অত স্রোত। আর এটা একটাই মাত্র রাস্তা পাদুম যেতে, পাদুম আর আমাদের 23 কিলোমিটার বাকি এখান থেকে, তখন 25 কিলোমিটার ছিল, 2 কিলোমিটার এসছি আমরা ফের গ্রামের সামনে। তো ওই জিনিসগুলো বসাচ্ছিল, ওগুলো হচ্ছে ড্রেনেজ, ওই জিনিসগুলো বসাতে গেছিল, বসাতে আর পাইনি, ওই পাশটা ধসে গেছে, ধসে পুরো গ্লেশিয়ারের জল সের ওপর দিয়ে আসছে। তা আমি স্রোতটা দেখে আনলাম, ঠিক আছে রাস্তা তো আছে, রাস্তার উপর দিয়ে যাই। ওখানে যে ভেতরে পাথর বড় বড় বোল্ডার চলে এসছে সেটাই বুঝতে পারিনি, মানে ওর থেকে কি গাড়িটা প্রথমে আটকে যায়, আটকে গিয়ে বাদিকে চলে যায়, বাদিকে যাওয়ার পরে জয়িতাকে বলি তুই নেমে যা। তারপরে ওই গাড়িটাকে আমি ওখান থেকে এগোতে পিছোতেই পারছি না, কারণ পুরো যে কাদা স্লাশ ওই গ্লেশিয়ারের, তা এসে পুরো একেবারে ওইখানটায় জমে যাচ্ছে। কোনো মতে এদিক ওদিক করতে করতে গাড়িটাকে আমি ওখান দিয়ে বের করে নিয়ে এসেছি। এখন গাড়িটা চালাতে গিয়ে দেখছি গাড়ি তো স্টার্ট হয়ে গেছে, গাড়ি চালাতে গিয়ে দেখছি ইঞ্জিন লাইট শো হচ্ছে। এবার এটা কেন হচ্ছে, এটা একমাত্র আমি পাদুমে গিয়ে দাঁড়িয়ে আগে জুতো থেকে জল বের করবো, জুতো থেকে জল বের করার পর আমি এটা, এখন গাড়ি চলছে, এখন চলুক, গরম আছে, বেরিয়ে যাই। আচ্ছা লাগেজে মানে এতটা জল, ভাবো লাগেজে জল লেগেছে, উপরেরটা সাইড লাগেজে, তো বেশ ক্রিটিক্যাল কন্ডিশনই ছিল, মানে গাড়ি সোজা রাখা যাচ্ছিল না, গাড়ি শুধু এরম তো এরম চলে যাচ্ছে ডান পাশে। তো খুব কষ্ট করে ওখান থেকে যান হাতে নিয়ে বেরিয়েছি। যাই হোক, আমি তো গাড়ি রেখে হ্যান্ড গ্লাভসটা খুলে দৌড়াতে গেছি পেছনে। আর এর মধ্যে আমার এই যে গোপ্রোটা খানিকক্ষণ আগে থেকেই দেখছিলাম যে চার্জে বসিয়েছিলাম, গোপ্রো 12টা কোনোদিন হ্যাং করে না, আজকে দেখছি গোপ্রো 12টা হ্যাং করে বসে আছে, স্টার্টই হচ্ছে না। ভাগ্য ভালো জয়িতা আবার ওর মধ্যে নাকি আমার ক্যামেরাও করে ফেলেছে, ওই ক্যামেরাটা অন করে ফেলেছে, আর আমার এই ক্যামেরাটা অন হয়নি, নাহলে আরও তোমরা বুঝতে পারতে আমার কি অবস্থা হয়ে গেছিল। যাই হোক, ওয়াটার ক্রসিং এতটাও আমি এক্সপেক্ট করি না যে এই গাড়ি নিয়ে ক্রস করব। এগুলো যদি আমার কাছে এক্সপালস বা আরও বড় কোনো গাড়ি থাকে সেগুলো নিয়ে, মানে যেগুলো ডার্ট বাইক সেগুলো নিয়ে চেষ্টা করা যায়, এই গাড়িটা নিয়ে এতটা, মানে মোটামুটি আমি হাফ ফিট অব্দি ওয়াটার ক্রসিং, 1 ফুট অব্দি ওয়াটার ক্রসিং, যদি 1 ফুট জল দাঁড়িয়ে থাকে বেরিয়ে যাব। কিন্তু যদি জল যদি বইতে থাকে, মোটামুটি 1 ফুট জল যদি বয়, সেই জলকে দাঁড় করিয়ে রাখার, মানে এই চাকা নিচুতে আটকাতে পারবে না। তো এটাই হচ্ছে সমস্যা, একবার ভালো রাস্তা একবার খারাপ রাস্তা, মধ্যেখানে ভালো রাস্তাটা শেষ হয়ে গেল ওইখানটায়, ওই জায়গাটার নামটা আমি ভুলে গেলাম, একটা ভিলেজের সামনে। তারপর থেকে এই যে খারাপ রাস্তা শুরু হয়েছে, ফের আগে থেকে যতগুলো ভিলেজ আছে সব খারাপ রাস্তাতে চলছে, এখানে কাজ হচ্ছে। সিনারিটা দেখো, সূর্যের আলোটা এত সুন্দরভাবে পড়েছে, পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগছে, সবুজ গেরুয়া সাদা। আমাদের থেকে 8.4 কিলোমিটার পাদুম, আর এদিকে সিনারিটা দেখো, বিউটিফুল। আমার পায়ের মধ্যে জল ঢুকে আছে না জুতোর মধ্যে, হেভি কনকন করছে। এটা গিয়ে তাড়াতাড়ি উপায় বের করতে হবে, এটার জুতোটা শুকাতেও হবে। তো আমরা এই কিছুক্ষণ আগে পাদুমে এসে পৌঁছালাম। পাদুমে এসেই মার্কেট থেকে একটু এগিয়ে গিয়েই বিজু গেস্ট হাউসে আমরা আছি, ঠিক আছে। বাকি চোখ মুখের অবস্থাটাকে বুঝতেই পারছো, আজকের জার্নিটা প্রচণ্ড হেকটিক ছিল, বেশিরভাগ রাস্তাটাই অফরোডিং ছিল, আর ভিডিওগুলো দেখতে পারবে সে অফরোডিংটা মাঝে মধ্যে কি ভয়ানক টাইপের ছিল। আর রংদুম থেকে এই যে রাস্তাটা টোটাল, রংদুম থেকে এই পাদুম ঢোকার আগে অবধি একটা খাবারের দোকান নেই। আমরা 3:33 বাজে তখন রংদুম ক্রস করছি, রংদুমের সামনে একটা ক্যাফেটেরিয়া টাইপের ছিল, তা আমরা বললাম ঠিক আছে 3:30 বাজে সবে, আর একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে খাবো। কিন্তু সেই যে রংদুম থেকে ওটা ছেড়েছি, তারপরে এই পাদুম আসা অব্দি একটা দোকান নেই রাস্তায়, মানে একটা চা পানি খাওয়ার মতো দোকান নেই। তো প্রচন্ড এক্সস্টেড লাগছে আজকে। আমরা খুব একটা ভেতরে যাইও নি, জাস্ট মার্কেটটা ক্রস করে এসেই দাঁড়িয়ে পড়েছি। এবং এই হোটেলটাও, গেস্ট হাউসটাও বেশ ভালো, নিচে রেস্টুরেন্ট রয়েছে, তো সেখান থেকে কোনো রকম খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখন খেয়ে দেয়নি। Later that night. তো আজকে আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে। টেম্পারেচার এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা, মানে বাইরের টেম্পারেচার এখন যদি আমি দেখি, দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এখানে 7 ডিগ্রি শো করছে, ঠিক আছে। রেজাল্ট ফর পাদুম,
আর রাত্রেবেলা কিন্তু এখানে হয়ে যাবে প্রায় 3 ডিগ্রির কাছাকাছি। ঠান্ডায় বেশিক্ষণ রাতে জাগতে নেই, তাই গুড নাইট।